চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারের ঠিক পশ্চিমে শতবর্ষীয় একটি মসজিদ হজরত কুশাল শাহ রহমতুল্লাহ জামে মসজিদ। তকা সেটি একটি গাইবী মসজিদ নামেই জনশ্রুতি রয়েছে। এই এলাকায় দূর দূরান্ত থেকে বহু মানুষ বিভিন্ন মান্যতার উদ্দেশ্যে নামাজ আদায় করতে আসেন। এই মসজিদের চারপাশ আমরা ঘুরে দেখেছি। এত সুন্দর করেই কর্তৃপক্ষ সাজিয়েছেন, দেখে যেন মনে হবে এটি আরব বিশ্বের কোনো মসজিদ এবং কবরস্থান। হজরত কুশাল শাহ রহমতুল্লাহ কোনো এক সময় এদেশে ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি এসেছিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা যে মসজিদটি দেখানোর জন্য এই পর্বে নিয়ে আসছি, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজারের ঠিক পশ্চিমেই হজরত কুশাল শাহ রহমতুল্লাহের জামে মসজিদ। জনশ্রুতি রয়েছে এই কুশাল শাহ রহমতুল্লাহ তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই দেশে এসেছিলেন। তবে তিনি কখন এসেছিলেন, কোন সময়ে এসেছিলেন তার সঠিক কোনো হিসাব আমরা এখনও পাইনি, তবে আমরা জানানোর চেষ্টা করব। তবেই প্রতি শুক্রবারে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন মানতের উদ্দেশ্যে এই মসজিদে নামাজ আদায় করতে আসে এবং বিভিন্ন দান সদকা করে যায়। এই মসজিদের চতুর্পাশে আমরা ঘুরে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, মসজিদের আশেপাশে যে কবরস্থান এবং চারপাশ এত সুন্দর করে সাজানো এবং গোছানো হয়েছে, দেখে যেন মনে হবে আরব দেশের কোনো মসজিদ এবং কবরস্থান। লোকমুখে শোনা যায় এই এলাকায় একসময় গভীর বন জঙ্গলেই পরিপূর্ণ ছিল। বয়ে দিনের বেলাও কেউ সেখানে যেতে ভয় করত। তবে সেখান থেকেই কোনো এক ব্যক্তির আজানের আওয়াজ শুনতে পেতেন গ্রামবাসী। আরও একটি অলৌকিক শক্তির কথা বললেই গা শিহরে উঠবে। 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন রেললাইন থেকেই মুক্তি বাহিনীর উদ্দেশ্যে গুলি করতেন, সেই গুলি মুক্তি বাহিনীর কাছে আসার পূর্বেই বিধ্বস্ত হয়ে যেতে বলেই জানান মুরব্বীরা। জঙ্গলের ভিতরে আজান করতো, আজান করতো মানে ব্যক্তি ন দেখতো কি আর যুদ্ধের সময় লাল লালের মধ্যে পাঞ্জাবি করে গলি 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 লাগাই না পারে ধরে গলি ধরে এখন ফুলের মতো বাঙ্গি দাঁড়িয়ে কোনো নির্মাণের জন্য বললে এসে আসেন ওই এই সাইড বললে ওই তারপর সংস্কার নতুন সংস্কার যে হবছর হাসিংগাজিত তাহলে 43 হ্যাঁ 43-40 বছর গুদম। এক সময়ে এই মসজিদের এখানে জঙ্গলে ভরপুর ছিল। হজরত কুশাল শাহ রহমতুল্লাহের এই মসজিদ আমরা চারপাশ ঘুরে যে বিষয়টি লক্ষ্য করেছি, পুকুর কবরস্থান সহ চতুর্পাশ এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে যেন মনে হবে আরব দেশের কোনো মসজিদ, কবরস্থান এবং পুকুর। তলে ওনার জানা মতে কুশাল শাহ ইব মানে বাইরে তো এসে আর কি আমি মানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসে না